ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভিউয়ার্স আমরা যখন ফুলকপি খেতে যাই তখন প্রায়শই দেখি যে কিছু ফুলকপি রান্না করার সময় সিদ্ধ হয়, আবার কিছু সিদ্ধ হয় না। এর ফলে আমরা যেগুলো সিদ্ধ হয় না সেগুলো খেতে বিপাকে পড়ে যাই। আমরা কি জানি যে কোন ধরনের ফুলকপি কিনলে সেগুলো সিদ্ধ হবে আর কোন ধরনের ফুলকপি কিনলে সিদ্ধ হবে না? ভিউয়ার্স আমার হাতে একটি স্যাম্পল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলকপিটা লালচে বাদামি বর্ণের হয়ে গেছে। এই ফুলকপিটা যদি আপনার রান্না মানে কাটতে যান, দেখবেন যে উপরে লালচে বাদামি, ধবধবে সাদা নয়। আবার এই ফুলকপির যে ফুলের যে কলির যে বৃন্ত বা বোটাটা রয়েছে সেটা দেখবেন যে নীলচে বর্ণের হয়ে গেছে। তা আপনারা যদি এই ধরনের কপি রান্না করেন তাহলে এগুলো কিন্তু সিদ্ধ হবে না। সুতরাং আপনাদেরকে কপি কেনার সময় লক্ষ্য রাখতে হবে যে কপিগুলো ধবধবে সাদা, যে কপির পুষ্পমঞ্জুরিটা ফুলের কলিটা ধবধবে সাদা, আপনারা সেই কপিটা যদি কিনে রান্না করেন তাহলে সেটি কিন্তু নিশ্চিতভাবে সিদ্ধ হবে। এখন এটির জন্য আমাদের যারা চাষি ভাই আছে, চাষি ভাইদেরকে আমি পরামর্শ দেবো, আপনারা যখন ফুলকপি চাষ করবেন তখন শতক প্রতি কমপক্ষে 70 থেকে 100 গ্রাম বরিক অ্যাসিড প্রয়োগ করবেন জমিতে। আর যদি জমিতে প্রয়োগ না করে থাকেন তাহলে এই কপিটা যখন আপনার জমিতে থাকবে ফসল তোলার আগে কমপক্ষে 2 বার পলুবার বোন রয়েছে বাজারে বা বরিক অ্যাসিড রয়েছে, এগুলো লিটারে 2 গ্রাম, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে কমপক্ষে 2 বার স্প্রে করবেন। 2 বার যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনারা কিন্তু ধবধবে সাদা কপি ভোক্তাদেরকে উপহার দিতে পারবেন এবং আপনারা কপি ধবধবে সাদা বর্ণের হওয়ার কারণে ক্রেতাদের আকর্ষণ বাড়বে। ক্রেতারা আকৃষ্ট হয়ে আপনাদের কপিগুলোকে ভালো দাম দিয়ে কিনবে। আশা করি এই পরামর্শটা আমার যারা ভোক্তা আছেন তারা গ্রহণ করবেন, আর যারা চাষি আছেন তারাও এই কপিকে ধবধবে সাদা করার জন্য এই প্রচেষ্টা গ্রহণ করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।